फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। এবার নরেন্দ্র মোদী নিজে গভীর রাতে লাইভে এসে দেশবাসীর কাছে নিজেদের ভুল স্বীকার করে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তারপরেও গভীর রাতেও ভাঙছে না দেশবাসীর অনশন ও ধর্মঘট। তারা যে কোনো মূল্যে এই স্বৈরাচার সরকারের কাছ থেকে নিপাত চায়, তার পদত্যাগ চায়। এখন প্রশ্ন হলো, এই স্বৈরাচার সরকার কি সত্যি পদত্যাগ করবে, কিংবা তাকে কি নামানো যাবে ধর্মঘট ও অনশন করে? এই স্বৈরাচার সরকার থেকে সবাই বাঁচতে চায়, দেশবাসী সবাই, এবং আশেপাশের আরও যারা আছে সেই দেশগুলো নিপাত চায় এই স্বৈরাচার সরকার থেকে। সবাই তার পদত্যাগ চায়। আর কতদিন সে এইভাবে স্বৈরাচার শাসন করবে? কতদিন আর মূর্খ বানিয়ে রাখবে জাতিকে? আর বহিরাদেশগুলোকে আক্রমণ করার চেষ্টা করবে। নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, চীনের সাথে তো পারে না, কোনোদিন চায় রাজ্য দখল করতে, পাকিস্তানেরও। এভাবে আর কতদিন স্বৈরাচার সরকার স্বৈরাচার শাসন করবে? সবাই চায় এই স্বৈরাচার সরকার থেকে বাঁচতে। বলিউডের প্রতিটা অভিনেতারা নড়েচড়ে বসছেন, তারা চায় পদত্যাগ। তারা তো মাঠে নামছে। বলিউডের আমির খানের চাচা, বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ, সে নিজে লাইভে বলেছে অনেক অনেক কথা। তার ভাষ্যমতে, নাসিরউদ্দিন শাহ যে বলেছে তার ভাষ্যমতে, তো নাসিরউদ্দিন শাহর মতে সে মূর্খ একটা সরকার। বলিউডের আরও অন্যান্য সবাই একই কথা বলছে এবং তারা বিদ্রোহ করা শুরু করে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো এটা, যে সবাই যেহেতু আন্দোলন করতেছে, অনশন করতেছে, পুরো ভারতবাসী সবাই চায় তার পদত্যাগ। এখন তাকে কি পদত্যাগ করানো যাবে এই স্বৈরা শাসককে? কিংবা এই স্বৈরা শাসক কি নিজেই পদত্যাগ করবে? কিংবা অনশন ও ধর্মঘট দিয়ে জোর করে কি তাকে শেখ হাসিনার মতো জয় বাংলা করানো যাবে নাকি যাবে না? এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, ভাবার বিষয়। আমরা কি চাই? আমরা চাই সত্যের জয় হোক, স্বৈরা শাসক নিপাত যাক, স্বৈরা শাসক থেকে সকল সমাজ মুক্ত হোক। আমরা এটাই চাই, তারা মুক্ত হোক স্বৈরা শাসক থেকে। এই স্বৈরা শাসক যতদিনে না যাবে ততদিন বিশৃঙ্খলা পৃথিবীতে লেগে থাকবে। আশেপাশের দেশগুলো অশান্তির শেষ নেই এই স্বৈরা শাসকের কারণে। তাই এই স্বৈরা শাসককে আমাদের এই ভিডিও থেকে মেসেজ আমি পৌঁছে দিতে চাই, ছাত্ররা তোমরা অন্যায়ের বিরুদ্ধে অবিচল হতে থাকো। ছাত্ররা তোমরা অন্যায়ের বিরুদ্ধে অব্যাহত থাকো, যেভাবে আছো সেভাবে থাকো। অন্যায়কে প্রশ্রয় দিও না এবং সত্যকে ছিনিয়ে আনো। স্বৈরা শাসককে যে কোনো মূল্যে হোক পদত্যাগ করাতেই হবে এবং স্বৈরা শাসককে কখনো প্রশ্রয় দিও না। এটাই আমাদের মেসেজ। সবাই ভালো থাকবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা সবসময়, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলি এবং রাজনৈতিক বিশ্লেষণ করি। যারা আমাকে দেখছেন, সবসময় আপডেট তথ্য পেতে এবং রাজনৈতিক বিশ্লেষণ পেতে, সাহসী কথা শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।